আমার রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন নবম দশম শ্রেণী দূরত্ব উচ্চতা অধ্যায়ের উদাহরণ নাম্বার 1 অঙ্ক শিখতে যাইতেছি। অঙ্কটি হচ্ছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতল স্থলে কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে মনে করে নিলাম, একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম যে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এখানে এ বিটা বা বি এর হচ্ছে আমাদের উচ্চতা দিলাম, আর বি সিটা হচ্ছে আমাদের ভূমি দিলাম। মানে এ বি বা বি এটা হচ্ছে আমাদের কি উচ্চতা, আর এখানে পাদদেশ বলতে ভূমি, অর্থাৎ বি সিটা হচ্ছে 75 মিটার। আর শীর্ষ থেকে উন্নতি কোণ সি কোণের মধ্যে ওইখানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু আমাদের লম্ব বের করতে হবে, এখানে ভূমির সাথে আমাদের সম্পর্কটা লম্ব, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, অর্থাৎ বিপরীত বাহু সংলগ্ন বাহু। আমরা কি করলাম, ট্যান থিটা। তাহলে ট্যান ত্রিভুজে বিসি অনুসারে আমাদের ট্যান কি বললাম যে কোণ এইচবি, আর এইখানে ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি, টানিয়ালালি ভরা অর্থাৎ লম্ব বাই ভূমি। ভূমি হচ্ছে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এখানে এইচ হচ্ছে তোমার উচ্চতা, আর ভূমিটা হচ্ছে 75। তাহলে আমরা √3 আর এইচ গুণ করলে কি হলো, √3 এইচ 1 আর 75 গুণ করলে আমরা 75 হলো। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, যত আমাদের এইচের মান দরকার আমরা এইচটা রেখে দিলাম, √3টা এদিকে নিয়ে আসলে এখন দেখো 75/√3। এখন দেখো উভয় পক্ষে আমরা যদি হর এবং লব দুটার সাথে যদি আমরা √3 গুণ করে দিই, তাহলে √3 তার উপরে আমরা স্কোয়ার দিতে পারি। রুটের মান হাফ স্কোয়ারে কাটা গেল, আর উপরে 75 √3 থাকলো। আমরা যদি 3 দিয়ে 75 √3কে ভাগ দিই, তাহলে 25 √3, আর 25 আর √3 যদি আমরা গুণ করে দিই, তাহলে 43.30 মিটার প্রায়। ধন্যবাদ।